আজ মহাসপ্তমী বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আজকের দিনকে বলা হয় পুজোর প্রাণকেন্দ্র। কারণ এই পুণ্য তিথিতে মহামায়ার প্রাণ প্রতিষ্ঠা, নবপত্রিকা স্নান, কল্পারম্ভ এবং নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবীকে আহ্বান করা হয়। দেবীর চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা সপ্তমী তিথিতেই হয়। অনেকেই বলেন যে আজকের দিনটাই প্রথম পুজো। সপ্তমী পুজো শুরু হয় ভোরে কল্পারম্ভের মাধ্যমে। কল্পারম্ভ অর্থাৎ পুজোর সূচনা। পঞ্চগব্য, পঞ্চশুদ্ধি, পঞ্চপ্রাণ এবং পঞ্চ ঋষি মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই আচার সম্পন্ন হয়। পূর্ণচন্দ্র পঞ্জিকা অনুসারে আজ বেলা 12টা 27 মিনিট পর্যন্ত রয়েছে সপ্তমী তিথি। আপনাদেরকে আমরা একই সঙ্গে 5টা ছবি দেখাচ্ছি আমাদের টেলিভিশন পর্দায়। দেখুন একবার বেলুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মানে বেলুর মঠ। কামারপুকুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মঠের ছবি। পাশাপাশি শোভাবাজার রাজবাড়ি, বনদে বাড়ির পুজো দেখাচ্ছি, মল্ল রাজবাড়ি, বনদে বাড়ির পুজো আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি বারোয়ারি পুজো, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সেখানকার ছবিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একই সঙ্গে 5টা ছবি এই মুহূর্তে যারা টিভি9 বাংলার পর্দায় চোখ রেখেছেন তারা দেখতে পাচ্ছেন। প্রাণের পুজোর আজ সপ্তমীর রীতি মেনে নবপত্রিকা স্নান, মায়ের প্রাণ প্রতিষ্ঠা। বনদী বাড়ি হোক কিংবা বারোয়ারি পুজো, সব জায়গাতেই একই ছবি সকাল থেকে ধরা পড়েছে। যদিও স্থান ভেদে বা পরিবার ভেদে হয়তো একটু নিয়মের অদল বদল হয়েছে, রিচুয়ালটা একটু আলাদা। আপনারা এই মুহূর্তে বেলুর মঠের ছবি দেখছেন। বেলুর মঠের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বেলুর মঠের বাইরের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। একটু আগে দেখাচ্ছিলাম পুজো হচ্ছিল ভেতরের ছবি, পাশাপাশি আপনাদেরকে বাইরের ছবি আমরা দেখাচ্ছি। প্রচুর মানুষের সমাগম হয়েছে আজকে বেলুর মঠে, পাশাপাশি কামারপুকুর মঠ, সেখানকার ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একের পর এক ছবি। যারা এই মুহূর্তে বাড়িতে বসে আছেন, যারা টিভি9 বাংলার পর্দায় চোখ রেখেছেন, তারা ঘরে বসেই কিন্তু প্রতিমা দর্শন করতে পারছেন। এবার আপনাদেরকে দেখাবো শোভাবাজার রাজবাড়ির পুজো। আজকে সকালের ছবি আমাদের সহকর্মী সুদীপ্ত তুলে ধরেছিল শোভাবাজার রাজবাড়ির ছবি আপনাদের সামনে। সেই ছবিটা একবার দেখুন। সকলের প্রাণ প্রতিষ্ঠিত হয়ে গেছে, কলাবু নবপত্রিকা স্থাপন হয়ে গেছে। কি পুরনো রীতি কিছু আছে যেগুলোকে আমি পুনরাবৃত্তি নিয়ে এসেছি, যেমন নহবত, বেনারস থেকে নহবত এসছে বাজানোর জন্য, তারা বাজাচ্ছে এবং লোকের একটা মারাত্মক ভিড়, সাজানো গুছানোটা একটা খুব সাবেকি বনেদি একদম যেটা আছে সেই জিনিসটা আমাদের নিষ্ঠা, শোভাবাজার রাজবাড়ির নিষ্ঠা, আর সেই জায়গাটা হচ্ছে 1 নম্বর। আমি একটাই মাত্র পুজোতে আসি, এখানে আসি প্রত্যেক বছরেই। এটা আমার বন্ধুর শ্বশুরবাড়ি, তো আমার আর অন্য কোনো জায়গায় আমি যাই না, আমি শুধু এখানেই আসি, এই মাকেই দেখি, এই মাকেই অঞ্জলি দিই, বাড়ি যাই। খুব ভালো লাগছে, আমি প্রথমবার এসেছি। রাজবাড়ির পুজো সব থেকে ভালো লাগে, পুরো ঘরোয়া ফিলিং আসে। তাই আমাদের রাজবাড়িটা প্রতি বছর থাকে, ঠিক আছে, রাজবাড়িটা, তারপর শোভাবাজার আর যেগুলো আছে ওসব দেখা হয়। তো এইসবই প্ল্যান আজকের মতো। রাজবাড়ির পুজো তো দেখা হয় না, আর বাদবাকি সব পুজোতে পড়ে, তো রাজবাড়ির পুজোই বেশি টানে। এত সুন্দর দৃশ্য শোভাবাজার রাজবাড়ি, মানে সত্যি মানে আমাদের ঐতিহ্য। টিভি9 বাংলা সেরা বারোয়ারি 2025। টিভি9 বাংলার বিচারে বিশেষ সম্মান পেল হাতিবাগান সর্বজনীন। 91 বছরের পুজোর থিম অথ ঘাট কথা। আমরা টিভি9 বাংলার তরফ থেকে সেরা সেরা বারোয়ারি পুজো খোঁজ বেরিয়েছিলাম এবং আজকে আমরা রয়েছি হাতিবাগান সার্বজনীনে এবং তারা কিন্তু এবছর 2025 সালের টিভি9 বাংলার বিশেষ সম্মান পাচ্ছেন, সেই সম্মানই আমি তুলে দিচ্ছি।
একদম কুচে কাচাদের কাছে আমি জিজ্ঞেস করবো কতটা আনন্দ হচ্ছে। খুব আনন্দ হচ্ছে, এই সম্মানটা আমাদের কাছে অনেকটাই বড়, তো আমার খুব ভালোই লাগে। পুরস্কার পেতে তো সবসময় ভালো লাগে, কারণ একটা দীর্ঘ পরিশ্রমের পরে এই যে সম্মান, এটা আগামী বছরে কাজ করার জন্য আরো উৎসাহ দেয়। আমরা ভীষণভাবে আনন্দিত। Three cheers for হাতিবাগান। হিপ হিপ হুররে! Cheers for TV9 বাংলা! 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 হিপ হিপ হুররে! টিভি9 বাংলা সেরা বারোয়ারি 2025। টিভি9 বাংলার বিশেষ সম্মান পেল হিন্দুস্তান ক্লাব সর্বজনীন। টিভি9 বাংলায় 2025 সালের যে দুর্গোৎসব, সেখানে বিশেষ সম্মান পাচ্ছেন বা বিশেষ পুরস্কার পাচ্ছেন গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটি। আর সেখানে মূল উদ্যোক্তা রয়েছেন আমাদের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যদি, চন্দ্রিমাদির হাতে এবং তার যে সহকর্মীরা রয়েছেন তাদের প্রত্যেকের হাতে শুভ শারদীয়ার বিশেষ সম্মান আমরা তুলে দিলাম টিভি9 এর পক্ষ থেকে। চন্দ্রিমাদির কাছ থেকে একটাই বক্তব্য জানাবো, চন্দ্রিমাদি মায়ের মানে পুজো, মেয়ের হাতে বা মেয়ের হাতে মায়ের পুজো, এই থিম নিয়ে আপনারা কাজ করেছেন, কেমন লাগছে বলুন? না, সবসময় ভালো লাগে, পুরস্কৃত হলে তো আরও ভালো লাগে। টিভি9-এর যারা এই পুরস্কার আমাদের প্রাপ্য বলে মনে করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর মেয়ের হাতে তো মায়ের পুজো হয়, এটা তো বুঝতে হবে, সমাজকে বুঝতে হবে যে মেয়েরা যখন পুজো করে তখন সে পুজো সর্বাঙ্গীনভাবে সুন্দর হয়। আর সমাজের ভালো চেয়ে মেয়েরা পুজো করে, সমাজের চেতনা আরও উদ্বুদ্ধ হোক। আমাদের যেটা এবারের থিম ভাবনা, সেটা হচ্ছে চেতনায় রঙিন আলপনা, মন সবুজ থাকুক, ভালো থাকুক এবং ইতিবাচক সমাজের দিকগুলো যাতে আমরা দেখতে পাই, তাকে সমৃদ্ধ করি। পয়সার সমৃদ্ধি নয়, সমাজের সমৃদ্ধি, ইতিবাচক রাস্তা তৈরি করে এটা সমন্বয় ঘটিয়ে আমরা করব। এটাই আমাদের অঙ্গীকার মায়ের পুজো। Three cheers for হিন্দুস্তান ক্লাব। হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! আপনারা প্রত্যেকেই জানতে চান পুজোয় বৃষ্টি হবে কি না। যদিও পঞ্চমী ষষ্ঠী চলে গেছে, আজকে সপ্তমীর সকাল, বাকি যে দিনগুলো পড়ে আছে তাতে বৃষ্টি হবে কি না। যে ওয়েদার আপডেট আমরা পাচ্ছি, সপ্তমী অষ্টমীতেও ভারী বৃষ্টির ভয় নেই, তবে নতুন নিম্নচাপের প্রভাবে নবমী থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। দশমীতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দক্ষিণ 24 পরগনায়। ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণের 8 জেলাতে। দশমী থেকে উপকূলে ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরে মণ্ডপে ক্ষতির আশঙ্কাও রয়েছে। একাদশীতেও দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী বৃষ্টি হতে পারে। অক্টোবরের 1 তারিখ এবং 2 তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এখনো পর্যন্ত যে ওয়েদার আপডেট আমরা পেয়েছি, পাশাপাশি নবমীতে নতুন নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। পুজোর শেষ বেলায় বৃষ্টি বাড়তে চলেছে উত্তরবঙ্গেও। বৃষ্টির জেরে বিপাকে পড়তে পারেন উত্তরবঙ্গ সিকিমের পর্যটকরা। দশমীতে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। একাদশীতে পাহাড় ডুয়ার্সে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। অতি ভারী বৃষ্টির আশঙ্কা সিকিমেও। দার্জিলিং সিকিমের পাহাড়ে ধস নামতে পারে। ভারী বৃষ্টি হতে পারে মালদা, 2 দিনাজপুরে। দ্বাদশীতেও ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরের 5 জেলায়।